বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে একটি খুব জনপ্রিয় ট্রেন্ড রয়েছে যে ইন্ডিয়া প্রোডাক্টকে বয়কট করো। কিন্তু মজার বিষয়টি কি জানেন যে যারা এইসব স্লোগান দেয় তারাই আবার দোকানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়্যাল এনফিল্ড কিনছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইন্ডিয়া বয়কট বলা মুখে ভালো, কিন্তু যখন প্রশ্ন আসে স্টাইল আর কোয়ালিটি তখন ভারতীয় প্রোডাক্টটি একমাত্র ভরসা। আমরা আগেই বলেছিলাম ভারতকে ছাড়া বাংলাদেশের চলা প্রায় অসম্ভব, কিন্তু যদি এর পরেও তারা ভারতের সঙ্গে ঝামেলা করতে চায় তবে এর চেয়ে বড় ভুল আর কিছুই হতে পারে না। আর এখন এই কথাই বাংলাদেশ প্রমাণ করে দেখিয়েছে। আসলে কয়েকদিন আগে বাংলাদেশ ভারতের এগেইনস্টে ছিল এবং তার কারণে সেখানকার অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনুস ভারতকে হুমকিও দিয়েছিলেন যে আগে ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে সেগুলি তারা বাতিল করে দেবেন। কিন্তু বর্তমানে খবর বেরিয়ে এসেছে যে ভারতের ছাড়া বাংলাদেশের অবস্থা দিন দিন আরও কঠিন হয়ে উঠেছে। সাম্প্রতিক সময় তারা ভারতের কাছ থেকে একাধিক জরুরি পণ্য আমদানির জন্য একটি বড় ডিসিশনও নিয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ এটি করতে আপনার 1 সেকেন্ডই সময় লাগবে, কিন্তু আমাদের এতে অনেক উপকার হয়। আসলে গত কয়েক মাসে আমরা দেখেছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের বিরুদ্ধে একাধিক ডিসিশন নিয়েছে। তারা ভারতের সঙ্গে দূরত্ব তৈরি করে পাকিস্তান, চীন এবং মালদ্বীপের সঙ্গে বাণিজ্যকে স্থাপন করতে চেয়েছিল। কিন্তু এখন খবর আসছে ভারতের সঙ্গে ঝামেলা করা বাংলাদেশের জন্য একটি বড় সমস্যায় পরিণত হয়েছে। ভারতকে ছাড়া তাদের টিকে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ লবণ, তেল এবং মশলা থেকে শুরু করে খাদ্য সামগ্রীর বেশিরভাগই তারা ভারত থেকেই সংগ্রহ করে। কিন্তু সম্প্রতি ভারতের বিরুদ্ধে গিয়ে তারা শেখ হাসিনার শাসনকালে হওয়া বেশ কিছু পার্টনারশিপ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল। তারা চিন্তা করেছিল ভারতের সঙ্গে সম্পর্ক ভেঙে চীন এবং পাকিস্তানের মতো দেশের সঙ্গে বাণিজ্য স্থানান্তর করলে তারা লাভবান হবে। কিন্তু এখন তারা বুঝতে পারছে যে তাদের এই সিদ্ধান্তের পরিণতি কতটা খারাপ হচ্ছে, ফলে বাধ্য হয়ে আবারও তাদেরকে ভারতের দ্বারস্থ হতে হচ্ছে। আর এর ফলাফলও স্পষ্ট। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখন বুঝে গেছেন যে ভারতের সঙ্গে দূরত্ব তৈরি করলে তাদের দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। বর্তমানে বাংলাদেশ খাদ্য সামগ্রীকে নিয়ে একটি বড় সংকটের মুখোমুখি হয়েছে। এই কারণে সম্প্রতি তারা তাদের খাদ্য ভাণ্ডার পূরণ করতে ভারতের কাছ থেকে 50,000 টন চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে, যা তাদেরকে খাদ্য মজুদকে ভরতে সহায়তা করবে। বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ভারতের সেল এন্ট্রি কমোডিটিজের মাধ্যমে প্রতি টন চাল 39,000 টাকা মূল্যে আমদানি করবে। এই 50,000 টন চালের জন্য বাংলাদেশ ভারতকে 39,000 টাকা প্রতি টনের হিসাবে মোট 19.5 লক্ষ কোটি টাকা প্রদান করবে। আপনি বুঝতেই পারছেন যে এটি একটি বিশাল অঙ্ক, এবং এই ঘটনা থেকেই স্পষ্ট যে খাদ্য সামগ্রীর ক্ষেত্রে বাংলাদেশ ভারতের ওপরে কতটা নির্ভরশীল। আপনাদেরকে জানিয়ে রাখি, খাদ্য সামগ্রীর যোগান দিতে ভারত বাংলাদেশের সবথেকে বড় সরবরাহকারী। শুধু তাই নয়, বাংলাদেশের সঙ্গে অন্যান্য যেসব দেশ বাণিজ্য করে তার মধ্যেও ভারত সবথেকে বড় বাণিজ্যিক অংশীদার। এমন পরিস্থিতিতে বাংলাদেশ যদি ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে এবং অন্য দেশের সঙ্গে তা স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়, তবে এটি কতটা কঠিন হতে পারে এবং চ্যালেঞ্জিং হতে পারে তা আপনারা কল্পনা করতেই পারছেন। বাংলাদেশ যে ভারতের ওপর কতটা নির্ভরশীল তা বোঝা যায় এই তথ্য থেকে, যেখানে যদি বাংলাদেশে প্রতি 10টি ঘরে চাল রান্না হয় সেখানে 7টি ঘরেই ভারতীয় চাল ব্যবহার করা হয়। একমাত্র গত বছরের পরিসংখ্যান দেখলে দেখা যায় ভারত বাংলাদেশকে 20 লক্ষ টন চাল ও গম রপ্তানি করেছে। আকর্ষণীয় বিষয় হলো বাংলাদেশে ভারতীয় বাসমতি চালের বিশাল চাহিদা রয়েছে। আর শুধুমাত্র বাংলাদেশেই নয়, অন্যান্য দেশেও ভারতের বাসমতি চাল খুব পপুলার। এর স্বাদ এবং সুগন্ধ স্থানীয় চালের তুলনায় অনেক ভালো বলে বিবেচিত হয়। আজকের দিনে ভারত বিশ্বের সবচেয়ে বড় চাল উৎপাদনকারী এবং রপ্তানিকারক দেশ, ফলে ভারতের তুলনায় কম দামে চাল সরবরাহ করার ক্ষমতা অন্য কোনো দেশের নেই। এখানে স্পষ্ট যে বাংলাদেশ সরকারের ইউনুস প্রশাসনের আগেই বোঝা উচিত ছিল যে শেষ পর্যন্ত তাদের ভারতের কাছেই ফিরে আসতে হবে। যদি অন্তর্বর্তীকালীন সরকার ভারতের বিরুদ্ধে বাণিজ্য চুক্তি ভাঙার ঘোষণা না করতেন তবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হতে পারত। এবার আপনি এই রিপোর্টটি লক্ষ্য করুন, যেখানে গত মাসেই প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী জানা গেছে গত কয়েক মাসে বাংলাদেশে যে ভয়াবহ বন্যা হয়েছে তার কারণে প্রায় 11 লাখ টন চাল পুরোপুরি নষ্ট হয়ে মাটির সঙ্গে মিশে গেছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো গত বছর ভারত থেকে বাংলাদেশে 20 লক্ষ টন চাল রপ্তানি করা হয়েছিল, যার মধ্যে এক ঝটকাতেই 11 লক্ষ টন চাল নষ্ট হয়ে যায়।
এমন অবস্থায় বাংলাদেশ যদি ভারতের কাছ থেকে চাল না কেনে তাহলে তারা আর কোন দেশ থেকেই বা কিনতে পারবে? কারণ ভারত হচ্ছে বিশ্বের সবথেকে বড় চাল উৎপাদক দেশ এবং এই কারণেই ভারত সবথেকে কম মূল্যে চাল রপ্তানি করতে সক্ষম। আর এদিকে আপনারা তো সবাই জানেন বাংলাদেশের কাছে আদানি গ্রুপের পাঠানো বিদ্যুতের মূল্য পরিশোধ করার মতো অর্থ নেই। ফলে ভারতের ছাড়া অন্য কোনো দেশ থেকে চাল কেনা তাদের পক্ষে প্রায় অসম্ভব। শুধু চাল নয়, বাংলাদেশে ভারতীয় মশলারও ব্যাপক চাহিদা রয়েছে। যেমন ধরুন ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, এইসব মশলাগুলির 70% বাংলাদেশে ভারত থেকেই সরবরাহ করা হয়। সবজি ও ফলের ক্ষেত্রেও ভারত বাংলাদেশের প্রধান সরবরাহকারী। ভারত প্রতি বছর বাংলাদেশে 500 কোটিরও বেশি টাকার সবজি ও ফল রপ্তানি করে। এছাড়াও বাংলাদেশে চিনি এবং ভোজ্য তেলের চাহিদার বড় অংশ ভারত থেকেই মেটানো হয়। আর আপনি জেনে চমকে যাবেন, ভারতীয় ব্র্যান্ডের যে কোনো ইনস্ট্যান্ট নুডলস বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়। আর প্রসেসড খাবারের মধ্যে বিশেষ করে প্যাকেটড ফুড, বিশেষত পার্লেজি বিস্কুট এতটাই জনপ্রিয় যে বাংলাদেশের প্রতিটি ঘরে বিকেলে চায়ের সঙ্গে এটিকেই খাওয়া হয়। এখন বোঝা যায় যে হলুদ থেকে বিস্কুট পর্যন্ত বাংলাদেশে ভারতীয় পণ্যের এতটাই প্রভাব রয়েছে যে বাংলাদেশের মানুষ এখন তো ভারতীয় পণ্য ছাড়া চলতেই পারেন না। বাংলাদেশে ভারতীয় খাবার ও পণ্যের এতটাই জনপ্রিয়তা রয়েছে যে এগুলিকে প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্ট ধরা হয়। অনেক সময় তো ক্রেতারা মেড ইন ইন্ডিয়া এই ট্যাগটি দেখেই সেই পণ্যকে কিনে ফেলেন। তাহলে ভেবে দেখুন ভারত ছাড়া বাংলাদেশের মার্কেট কিভাবে টিকে থাকবে। যাই হোক, এখন বাংলাদেশ ইতিমধ্যেই ভারতের কাছ থেকে চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে। তবে এখানে একটি প্রশ্ন উঠতে পারে যে ভারত কি এই চাল সত্যি রপ্তানি করবে? এর উত্তর হলো হ্যাঁ, ভারত এই চাল রপ্তানি করবে। কারণ ভারত নিজেই বাংলাদেশকে 50,000 টন চাল কেনার প্রস্তাব দিয়েছে, যাতে প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্ক আরও দৃঢ় হয়। এখন এই মুহূর্তে ভারতের পণ্য বর্জন করা বাংলাদেশি অর্থনীতির জন্য কতটা চ্যালেঞ্জিং তা সহজেই অনুমান করা যায়। একদিকে তারা ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর নির্ভরশীল, অন্যদিকে তাদের নিজেদের পণ্য রপ্তানি করতেও ভারতের মতো বড় বাজারের প্রয়োজন। তাহলে বুঝতেই পারছেন যে বয়কট ইন্ডিয়া স্লোগান আর বাস্তবতার মধ্যে কত বড় তফাৎ। বাংলাদেশে এখন ভারতীয় পণ্যের চাহিদা শুধু বাড়ছে, কারণ ভারতীয় পণ্য মানেই গুণগত মান এবং সাশ্রয়ী মূল্য। চাল, মশলা, তেল, এমনকি রয়্যাল এনফিল্ড পর্যন্ত সবকিছুতেই বাংলাদেশের নির্ভরতা ভারতের ওপরেই। এই ভিডিওটি থেকে আপনার কি মনে হলো? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। যদি মনে হয় এই তথ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ তবে ভিডিওটিকে লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই তথ্যগুলি জানতে পারে। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যেন এইরকম আরও তথ্য সমৃদ্ধ ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।